পশ্চিমাদের আশীর্বাদ পুষ্ট ইসরায়েল রীতিমতো মধ্যপ্রাচ্যের ত্রাস, যার ভয়ে তটস্থ পুরো অঞ্চল। অথচ এই দেশটিতেই 2023 সালের 7 অক্টোবর নজিরবিহীন হামলা চালায় হামাস। সীমান্তের কঠিন প্রাচীর ও স্মার্ট প্রযুক্তি পাশ কাটিয়ে গাজা থেকে ইসরায়েলের ভেতর ঢুকে পড়ে হামাস যোদ্ধারা। ইসরায়েলের দম্ভের প্রতি গোয়েন্দা সংস্থা মোসাদ ও ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা আয়রন ডোমকে ফাঁকি দিয়ে এই অভিযান চালায় হামাস। 20 মিনিটে প্রায় 2500 রকেট নিক্ষেপ করে তারা, দখল করে নেয় সেনাঘাঁটি। ইসরায়েলের দাবি অনুযায়ী ওই হামলায় প্রাণ হারিয়েছেন অন্তত 1200 ইসরায়েলি, জিম্মি করা হয় 250 জনকে। জবাবে গত 2 বছরেরও বেশি সময়ে 70,000-এরও বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েল। অথচ হামলা ঠেকাতে কেন ব্যর্থ হলো নেতানিয়াহুর সরকার? দীর্ঘ এই সময়েও মেলেনি সেই প্রশ্নের উত্তর। অবশেষে এ বিষয়ে তদন্তের ঘোষণা দিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। কিন্তু সমস্যা হলো, এই ঘোষণায় খুশির বদলে ক্ষুব্ধ ইসরায়েলিরা। কেন তদন্তের ঘোষণায় ক্ষুব্ধ ইসরায়েলিরা? সেই ফিরিস্তি জানাবো আপনাদের। সঙ্গে আছে আমি রোজ ইফতেখার। 7 অক্টোবর হামলার পরপরই ইসরায়েলে জোরালো দাবি উঠেছিল হামাসের হামলা ঠেকাতে ব্যর্থ হওয়ার কারণ খুঁজে বের করতে হবে। সুপ্রিম কোর্টের কোনো বর্তমান অথবা সাবেক বিচারপতির নেতৃত্বে এটি স্বাধীন রাষ্ট্রীয় তদন্ত কমিশন গঠনের দাবি ছিল তখন প্রতিটি ইসরায়েলির। সেনাবাহিনীর শীর্ষ কর্মকর্তা থেকে শুরু করে নিহত ও বন্দীদের পরিবারের সদস্যরা তদন্তের দাবিতে রাস্তায়ও নেমেছিল। কিন্তু কিছুতেই সেই আহ্বান কানে তোলেননি নেতানিয়াহু। উল্টো তার যুক্তি, গাজায় যুদ্ধ চালিয়ে যাওয়া সবচেয়ে গুরুত্বপূর্ণ। সেই যুদ্ধে হামাস যোদ্ধাদের নির্মূলের নামে গত 2 বছরের বেশি সময়ে 70,000-এর বেশি ফিলিস্তিনিকে হত্যা করেছে ইসরায়েলি সেনারা। কিন্তু কখনোই তদন্তের নাম মুখে আনেননি নেতানিয়াহু। উল্টো বলে এসেছেন, যুদ্ধের মধ্যে তদন্ত করলে রাষ্ট্র পরিচালনায় জটিলতার সৃষ্টি হবে। এবার সেই নেতানিয়াহু তার সরকারের ব্যর্থতা খতিয়ে দেখতে দিয়েছেন তদন্তের ঘোষণা। সরকারের ব্যর্থতার তদন্তের দাবি মাঝে কিছুটা আড়ালে পড়ে গেলেও চলতি মাসের শুরুতে নেতানিয়াহুর দুর্নীতি মামলার শুনানির সময় নিহতদের পরিবারের বেশ কয়েকজন সদস্য আদালত প্রাঙ্গণে প্লেকার্ড হাতে দাঁড়ায়। এতে সাময়িকভাবে বন্ধ হয়ে যায় মামলার শুনানি। প্রাথমিকভাবে আন্দোলনকারীদের উস্কানিদাতা বলা হলেও পরে এক নিহত সেনার বাবা বিচারকদের উদ্দেশ্যে বলেন, আমরা উস্কানি দিতে আসিনি, আমরা শুধু তার চোখে চোখ রেখে একটি সহজ দাবি জানাতে চেয়েছি, একটি রাষ্ট্রীয় তদন্ত কমিশন। এই ঘটনার পর 18 ডিসেম্বর নেতানিয়াহুর কার্যালয় ঘোষণা দেয় রাষ্ট্রীয় নয় বরং রাজনৈতিকভাবে নিয়োগপ্রাপ্ত 6 সদস্যের একটি তদন্ত কমিটি গঠন হবে। আর এর নেতৃত্বে থাকবেন নেতানিয়াহু নিজে। আর এতেই শুরু হয় বিতর্ক। সরকারের ব্যর্থতা খতিয়ে দেখার তদন্ত হবে সরকার প্রধানের নেতৃত্বে। এ ঘটনায় দেশ জুড়ে দেখা দেয় তীব্র ক্ষোভ। এছাড়া এই কমিটি গঠনের জন্য সংসদের স্পিকার আমির ওহানাকে গুরুত্বপূর্ণ দায়িত্ব দেওয়া হয়। আর এভাবে সদস্য নিয়োগ করার ক্ষমতা পান তিনি। তবে সমস্যা হলো, ওহানা নেতানিয়াহুর অত্যন্ত ঘনিষ্ঠ সহযোগী। তাই এই কমিটি কতটা সত্য উদ্ঘাটন করবে তা নিয়ে রয়েছে সংশয়। কেননা ইসরায়েলের ন্যাশনাল সিকিউরিটি স্টাডিজ ইনস্টিটিউটের অক্টোবর মাসের এক জরিপে দেখা গেছে, ইসরায়েলের প্রতি 4 জনের মধ্যে 3 জন স্বাধীন তদন্ত চান। এর বাইরে সাবেক প্রতিরক্ষামন্ত্রী ইয়াব গ্যালান্ট বহুবার রাষ্ট্রীয় তদন্তের দাবি করেছেন। একই দাবি তুলেছেন সাবেক সেনাপ্রধান হার্জি হালেভিও। এর বাইরে 22 জন সাবেক বন্দী ও বহু ভুক্তভোগী পরিবার এক খোলা চিঠিতে জানায়, হয় রাষ্ট্রীয় তদন্ত হবে, নয় সরকারকে সরে দাঁড়াতে হবে। নেতানিয়াহু ও তার জোটের বক্তব্য নিরপেক্ষ হবে না সুপ্রিম কোর্টের বিচারকরা, যে কারণে রাষ্ট্রীয় তদন্ত কমিশনের বিরোধিতা করে আসছেন তারা। তবে নেতানিয়াহু সরকারের এমন সিদ্ধান্তে ক্ষুব্ধ সরকারের বাইরের প্রায় সবাই। ডেমোক্রেটস দলের নেতা ইয়ার গোলান বলেন, এটা স্বার্থের সংঘাত নয়, এটা আইন নিয়ে সংগঠিত অপরাধ। ইতিহাসের সবচেয়ে বড় বিপর্যয়ের দায়ী ব্যক্তি সত্য খুঁজছেন না, তিনি অজুহাত খুঁজছেন। অন্যদিকে দোষী বিবেক নিজেই ধরা দেয় বলে নেতানিয়াহু সরকারের দিকে আঙুল তুলেছেন ইসরায়েল বেইতেনু পার্টির নেতা আভিগদর লিবারম্যান।
সরকারের উপর ভীষণ ক্ষুব্ধ নিহত ও বন্দীদের পরিবারের সদস্যরাও। ভুক্তভোগী পরিবারগুলোর সংগঠন অক্টোবর কাউন্সিল এক বিবৃতিতে জানায়, সবার মুখে থুতু ছেটাচ্ছেন, আপনাদের নিয়েই তদন্ত হবে, অথচ আপনারাই তদন্তের দায়িত্বে, আমরা এটা হতে দেব না। ইসরায়েলি সেনাবাহিনী তাদের নিজস্ব তদন্তে 7 অক্টোবর হামলা ঠেকাতে ব্যর্থতা স্বীকার করে গত ফেব্রুয়ারিতে। হামাসের সক্ষমতা মারাত্মকভাবে অবমূল্যায়ন করা হয়েছিল বলেও জানানো হয়। ইসরায়েলের অভ্যন্তরীণ গোয়েন্দা সংস্থা শিনবেত জানায়, হামাসের হুমকি বুঝতে ব্যর্থ হয়েছে তেল আবিব। গুরুত্বপূর্ণ গোয়েন্দা তথ্য সেনাবাহিনীর সঙ্গে ভাগ করা হয়নি। এই ব্যর্থতার দায় নিয়ে সেনাপ্রধান ও শিনবেতের প্রধান পদত্যাগের ঘোষণাও দিয়েছেন। কিন্তু দীর্ঘ সময় পেরিয়ে গেলেও পদত্যাগ তো দূরের কথা, কোনো ব্যক্তিগত বা রাজনৈতিক দায়ও স্বীকার করেনি নেতানিয়াহু ও তার মন্ত্রিসভা।